আজকে ভিডিওতে রায়মার্টিন প্রশ্নবিদরা 2024-এর ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে 4 নম্বর প্রশ্নটি রয়েছে অর্থাৎ বাল্য গার্লস হাই স্কুল এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। একের আছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের এক গো বন্দনা, এটা হবে রাঢ়বঙ্গের কৃষিজীবী সম্প্রদায়ের উৎসব। একের দুই পিঁপড়ে কবিতাটি লেখা, এটা অমিয় চক্রবর্তীর। দুই দাগে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। দুই দাগে একে আছে ধান শব্দটি কোন শব্দ থেকে এসেছে? ধান শব্দটি ধান্য শব্দ থেকে এসেছে। দুই আস্তে আস্তে আসছিল গাড়িটা, এখানে কোন গাড়ির কথা বলা হয়েছে? এখানে বেবি অস্টিন গাড়ির কথা বলা হয়েছে। তিন কতগুলি গ্রামের পরে সাধারণত একটি হাট চোখে পড়ে? 10-12খানি গ্রামের পরে সাধারণত একটি হাট চোখে পড়ে। 4 পিঁপড়ে কখন বাপ বাঁচলেম বলে উঠল? এর উত্তরটি হলো বৃষ্টি একটু ধরে এলে পিঁপড়ে তখন বাপ বাঁচলেম বলে উঠল। এরপরে 3 দিকে আছে ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের উত্তর দাও যে কোনো দুটি। 3 থেকে একে আছে বাজে বায়ু আসি বিদ্রুপ বাঁশি, কবির এমন মনে হওয়ার কারণ কি বলে তোমার মনে হয়? এর উত্তরটি হলো কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত তার হাট নামক কবিতাটিতে একটি হাটের চিত্র তুলে ধরতে গিয়ে হাটের দোকানের দোচলার কথা বলেছেন এবং সন্ধ্যা নামলে দোকানের দিবসকালীন ব্যস্ততার যে লেশমাত্র অবকাশ থাকে না সেই চিত্রটি তুলে ধরেছেন। সন্ধে নামার কালে হাটের কর্মচঞ্চলতা ক্রমশ স্তিমিত হয়ে আসে, তখন সন্ধ্যার বাতাস যেন দোকানের চালাঘরের বাঁশের মধ্য দিয়ে বয়ে যায় এবং দিনের কর্মচঞ্চল রূপটির অবসানে ব্যঙ্গ করিয়া যায়। এরপরে 3 থেকে 2 আছে সাঁওতালি দেয়ালচিত্র কিভাবে আঁকা হয়? এর উত্তরটি হলো সাঁওতালি দেয়ালচিত্র জ্যামিতিক আকার আশ্রিত চওড়া রঙিন ফিতের মতো সমান্তরাল লেখা রয়েছে। এছাড়া চতুষ্কোণ ও ত্রিভুজে ছড়াছড়ি রয়েছে। চতুষ্কোণের ভেতর চতুষ্কোণ বসিয়ে করা হয় নকশা কিংবা ত্রিভুজের ভিতর বসানো হয় ত্রিভুজ। সমান্তরালে বৃহৎখানেক চওড়া গেরুয়া রঙের একটি রেখা টানা হয়, আবার তার ওপর সমান ছাড় দিয়ে আরেকটি কালো রেখা টানা হয়। এর ওপরে সাদা আকাশি গেরুয়া বা হলদে রঙের রেখা দিয়ে চতুষ্কোণ বা ত্রিভুজগুলি হতে পারে। এই জ্যামিতিক আকারগুলি পাশাপাশি বসিয়ে দেয়ালটিকে ভরিয়ে তোলা হয়। সাধারণত মাটি থেকে 6 ফুট পর্যন্ত উচ্চতায় চিত্রগুলি বিস্তৃত থাকে। এরপরে 3 থেকে 3 হচ্ছে পাতা কেন পিঁপড়েকে তার শরীর কামড়ে ধরতে বলেছিল? এর উত্তরটি হলো প্রবল বৃষ্টিতে চারিদিক জলে ভেসে যাওয়ার একটি পিঁপড়ে বাঁচার জন্য একটি ঘাসের পাতা নিচে আশ্রয় নিয়েছিল। বৃষ্টির ফোঁটা পাতার আঘাত করলে পাতাটি জলের মধ্যে প্রায় নুয়ে পড়ছিল। তখন পিঁপড়েটি খুব ভয় পেয়ে যায়। যদি সে জলে পড়ে যায় তখন পাতাটি পিঁপড়েকে বলেছিল তাকে কামড়ে ধরতে, তাহলে পিঁপড়ের আর পড়ে যাওয়ার ভয় থাকবে না এবং পিঁপড়েটি রক্ষা পাবে। এরপর 3 থেকে 4 হচ্ছে আমি হাঁ করে তাকিয়ে থাকলাম, লেখক কেন তার কথা অসমাপ্ত রেখে হাঁ করে তাকিয়ে রইলেন? এর উত্তরটি হলো প্রশ্নোক্ত অংশটি শিবরাম চক্রবর্তীর এক ভুতুড়ে কাণ্ড নামক গল্প থেকে নেওয়া হয়েছে। লেখক কখনো ভূত দেখতে চাননি, কারণ ভূতেদের রূপগুণে তার কোনো মোহ ছিল না। তবে একদিন এক ভুতুড়ে কাণ্ডই ঘটেছিল তার জীবনে। আলোচ্য গল্পে তার কথাই তিনি বলেছেন। একদিন একটি সাইকেলে চেপে তিনি রাঁচি থেকে হুড্রুর দিকে যাচ্ছিলেন। 7 মাইল পথ যাওয়ার পরে সাইকেলের টায়ার ফেঁসে গেল। একে জঙ্গলি পথ, তাতে আবার সন্ধে নেমে এসেছে। সামনে 5 মাইল আর ফিরে যেতে হলে 7 মাইল পথ, অথচ হেঁটে যেতে তার মোটেও ইচ্ছা নেই। ভাবতে ভাবতে আকাশে বাঁকা চাঁদ দেখা দিয়েছে। একটি লরি আশা জাগিয়ে
লেখককে সঙ্গে না নিয়েই রাঁচির দিকে চলে গেল। একটু পরেই দেখলেন হলুদ দুটি চোখ আস্তে আস্তে এগিয়ে আসছে। প্রথমে বাঘ বলে মনে হলেও কাছে আসতেই বুঝলেন একটি অস্টিন গাড়ি, কিন্তু লেখকের হাঁক ডাকেও গাড়িটি থামল না। তখন মরিয়া হয়ে ঝুঁকি নিয়ে লেখক চলন্ত গাড়িতে উঠে বসলেন, কারণ তার মনে হয়েছিল সেটাই হয়তো রাঁচিতে ফেরার শেষ সুযোগ। ছোট্ট গাড়িতে আরাম করে বসে ড্রাইভারকে উদ্দেশ্য করে লেখক যখন বলতে যাবেন, আমায় লালপুরার মোড়টায় নামিয়ে দেবেন তাহলেই হবে, ডাক্তার যদুগোপালের বাড়ি, তখনই দেখলেন চালকের আসন খালি, কেউ নেই সেখানে। সেই শীতেও তার গা দিয়ে ঘাম ঝরতে লাগলো, তার জামার কলার যেন গলায় চেপে বসেছে। তিনি প্রচণ্ড ভয় পেয়ে গেলেন, তাই কথা অসমাপ্ত রেখেই তিনি তাকিয়েছিলেন হাঁ করে। এরপর চারিদিকে আছে অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। চারিদিকে একই আছে কাকেশ্বর কুচকুচের বংশ পরিচয় কী? কাকেশ্বর কুচকুচের বংশ পরিচয় হলো সনাতন বায়সবংশীয় দাড়ি কুলীন কাক। চারিদিকে দুই হচ্ছে বুড়োর মতে কথকের বয়স কত বছর বলে জানা যায়? বুড়োর মতে কথকের বয়স 37 বছর বলে জানা যায়। এরপর পাঁচের দিকে যেটা আছে ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের উত্তর দাও। বিজ্ঞাপন পেয়েছো হ্যান্ডবিল কে জানতে চাইল? এটা হচ্ছে দাঁড় কাক জানতে চাইল। তার ঠিকানা লেখো। তার ঠিকানা হলো 41 নম্বর গেছো বাজার কাগিয়াপট্টি। এরপর 6 দিকে যেটা আছে নির্দেশানুসারে উত্তর দাও। 6 দাগে একে আছে সমচ্চারিত ভিন্নার্থক শব্দ যুগলের অর্থ লেখো, যে কোনো দুটি। 6 দাগে একে আছে অদন্তনস্য অনু, আর আরেকটা যেটা আছে অমূর্ধন্যস্য অনু। এরপর 6 দাগে একে দুই যেটা আছে দন্তেশ গয় রেপ স্বর্গ, আরেকটা আছে দন্তেশয় ব গয় রেপ স্বর্গ। 6 দাগে একে তিনে আছে দয়াকার র দ্বার, আরেকটা আছে দয়াকার র দ্বার। অদন্তনস্য অনু, অনুমনে এটা পশ্চাৎ হবে, আর অমূর্ধন্যস্য অনু, অনুমনে এটা হবে ক্ষুদ্র। এরপর যেটা আছে দন্তেশ গয় রেপ স্বর্গ, স্বর্গমনে এটা অধ্যায় হবে। দন্তেশয় ব গয় রেপ স্বর্গ, স্বর্গমনে এটা বেহেস্ত হবে। এরপর যেটা আছে দয়বয়াকার দ্বার, দ্বার মনে দরজা বা ফটক, আর দয়াকার দ্বার মনে পত্নী বা স্ত্রী। এরপরে 6 দাগে 2 দিয়ে এটা হচ্ছে পদান্তর করো যে কোনো দুটি। 6 দাগে 2 এর একে আছে অক্ষর, এটা অক্ষর থেকে হবে আক্ষরিক হবে। আর 6 দাগে 2 হচ্ছে ক্ষণ, ক্ষণ থেকে হবে এটা ক্ষণিক হবে। 6 দাগে 2 এর 3 হচ্ছে এটা পট, পট থেকে হবে পটুয়া বা পেটু। এরপর 7 দিয়ে যেটা আছে অনুচ্ছেদ লেখো, গ্রীষ্মের একটি দুপুর অথবা রবীন্দ্রনাথ ঠাকুর। এগুলি আমি তোমাদের কমিউনিটিতে পোস্ট করে দেবো, তোমরা গিয়ে একটু দেখে নেবে। তাহলে আজকে ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয় যে 4 দাগে বার্লো গার্লস হাই স্কুল এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখনি, তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।